ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির আয়োজনে শেফ চয়েস দাওয়াতের রান্নায়। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। আজকের এই আয়োজনে আমি দাওয়াত জানিয়েছি এমন একজন মানুষকে যিনি জনপ্রিয় একজন অভিনেত্রী, তার চেয়েও বড় বিষয় হচ্ছে মিষ্টি মনের একজন মানুষ, শবনম ফারিয়া। কিন্তু আজ দাওয়াতে তাকে কি দিয়ে আপ্যায়ন করব তার দায়িত্বটা আমি সঁপে দিয়েছি রন্ধনশিল্পী হাসিনা আনসারের কাছে। চলে যাচ্ছি তার কাছে, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? থ্যাংক ইউ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে আমার দাওয়াতে আসছেন শবনম ফারিয়া। আপুর জন্য স্পেশাল কি রান্না হবে আজ? আজকে আমি এই দাওয়াতি খানার জন্য জামালপুরের ঐতিহ্যবাহী মাংসের পিঠালি বা মান্দা। কোনো একটা পিঠা না, পিঠালি বলার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু চালের গুঁড়িটা যাবে, আসলে এটা পিঠা না, এটা মাংস দিয়ে রান্না। তাহলে আমার মনে হয় রেসিপিতে চলে যাওয়া যায়, কারণ মাংস মানেই মজাদার। অবশ্যই। তো আজকে আমাদের মেন উপকরণ হচ্ছে 500 গ্রাম গরুর মাংস নিয়েছে এবং চালের গুঁড়া নিয়েছে, লবণ, আস্ত দারচিনি, এলাচি এবং লবঙ্গ আর গোলমরিচ, আর এখানে আছে মৌরি গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা এবং রসুন কুচিও রেখেছি। এবং আরও স্পেশাল মশলা আছে যেটা কিনা না দিলে আমাদের এই রেসিপি পূর্ণতা পাবে না, সেটা হচ্ছে শেফস চয়েসের গরুর মাংসের মশলা। আর কি কি আছে সাথে? শেফস চয়েস হলুদের গুঁড়া, শেফস চয়েস মরিচের গুঁড়া, শেফস চয়েস ধনিয়ার গুঁড়া, দারুণ, শেফস চয়েস জিরার গুঁড়া। এই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে গরুর মাংস রান্না হয়ে যায়? হ্যাঁ, তার মানে বাসায় যে ধরনের উপকরণ থাকে সেগুলো দিয়ে আজকে রান্নাটা করে ফেলা সম্ভব। একদম। মাংসের পিঠালি তৈরির উপকরণ: তেল, পেঁয়াজ কুচি, গরুর মাংস, লবণ, আদা ও রসুন বাটা, মৌরি গুঁড়া, শেফস চয়েস গরুর মাংসের মশলা, শেফস চয়েস জিরার গুঁড়ো, শেফস চয়েস হলুদের গুঁড়ো, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস ধনিয়ার গুঁড়ো, পানি, দারুচিনি, এলাচ, চালের গুঁড়ো। আমার গেস্টের গরুর মাংসই পছন্দ হবে আমি জানি। হ্যাঁ অবশ্যই। প্রথমে কি প্যানটাকে একটু শুকিয়ে নিচ্ছি? হ্যাঁ, একটা গরম হলে আমি অয়েল দিয়ে দেব। আচ্ছা, কতটুকু পরিমাণ তেল দিতে হবে? খুব বেশি না, কারণ আমাদের মাংসে কিন্তু তেল চর্বি হাড় সহকারে মাংসটা নিয়েছি, সো আমাকে আধা কাপ মতো দিলেই হয়ে যাবে। আচ্ছা, আধা কাপের একটু কম দিচ্ছি কারণ আমাদের কিন্তু একটা বাঘারও যাবে। আচ্ছা, যেহেতু এটা আমাদের ট্রেডিশনাল খাবার, বিভিন্ন অকেশনে কিন্তু এটা করাই যায়। আচ্ছা, বিশেষ করে দাওয়াত দিলে গেস্টরা খুবই পছন্দ করবে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 চা চামচ। হ্যাঁ, পরে বাঘারেও দিব। আর দিয়ে দিচ্ছি মাংস একসাথে। হ্যাঁ, এটা আসলে সেদ্ধ করব এখন। আচ্ছা, চুলাটা একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়াম লো যেটা। হ্যাঁ, একটু কষাবো, মাংস থেকে পানি ছাড়বে। একে একে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আচ্ছা, 1.5 বা 2 চামচের মতো। এটা আসলে স্বাদ মতো, যে যেমন পছন্দ করে লবণটা। অনেকে একটু বেশি পছন্দ করে, অনেকে, তবে এখন যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু লবণ একটু কমই খাচ্ছে। একদম। আচ্ছা, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 2 চা চামচ। হ্যাঁ, আসলে একটু গরুর গোশে একটু আদা রসুন বেশি মানে দিতে হয়। 3 চা চামচের মতো দিলে ভালো। হ্যাঁ, প্রায় আমি 3 চা চামচ মতোই দিলাম। এবং দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়া 1.5 চামচের মতো। হ্যাঁ, 1.5 চামচ। মৌরি গুঁড়া সাধারণত গরুর মাংসতে ব্যবহার করা হয় না, মানে আমি জানি না, কিন্তু জানতে চাই আজকে কেন এটা ইউজ হচ্ছে। হ্যাঁ, আমাদের যে জামালপুরে এই যে মাংসের পিঠালিটা তৈরি হয় তারা কিন্তু মৌরি গুঁড়াটা দেয়। এটা অথেন্টিক উপকরণ, মানে স্বাদের জন্য। হ্যাঁ, স্বাদ প্লাস হচ্ছে খুব সুন্দর ফ্লেভারও আসে, মানে অ্যারোমা সুন্দর হয় এবং হেলদিও তো আসলে মৌরিটা, খাবার হজম করে, তারপরে আপনার স্কিনের জন্য ভালো। আচ্ছা, অনেকে স্লিম যারা হতে চান তারা কিন্তু মৌরিটা একটু ভেজে রাখে, ওটা খাবারের পরে খায় আধা ঘন্টা পর। আচ্ছা, একটা টিপস জানলাম। এবার বাকি স্পেশাল যে আমাদের সবার প্রিয় শেফস চয়েসের গুঁড়ো মশলাগুলো আছে, সেগুলো আমি নিই।
ঠিক আছে, সেগুলো আপনি দেন। আসলে শেফস চয়েস গরুর মাংসের যে মশলা, এটা দিলে কিন্তু গরুর গোশের মানে রান্না যেমন মজা হবে, তেমন কিন্তু ফ্লেভারও খুব সুন্দর হবে এবং কালারও খুব সুন্দর আসবে। যারা নতুন রান্না শিখছেন অথবা নতুন আমার মতো বিয়ে হয়েছে যাদের, অথবা যারা পুরাতন ভাবেই রান্না করছেন, বিভিন্ন শেফরাও কিন্তু এই শেফ চয়েস গুঁড়া মশলাগুলো ইউজ করতে পারেন, মানে ইজিলি রান্নায় নতুনত্ব আনার জন্য। হ্যাঁ অবশ্যই, কালার, তারপরে টেস্ট। আসলে তো আমরা বলি যে আমরা মুখ দিয়ে খাই, কিন্তু না, ফার্স্টে আমরা চোখ দিয়ে খাই, প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী। তো আমরা দিয়ে দিলাম গরুর মাংসের মশলা শেফস চয়েস। দেওয়ার সাথে সাথে কিন্তু একটা নাইস ফ্রেগরেন্স পাওয়া যাচ্ছে, অ্যারোমা ছড়িয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পাশের বাসার মানুষেরও খেতে চলে আসবে। পাশের বাসার ভাবি কিন্তু নক দিবে আজকে আপনাকে, তাই মনে হচ্ছে, কারণ গরু রান্না হচ্ছে যে। হ্যাঁ, এবার শেফস চয়েস হচ্ছে জিরার গুঁড়াটা আমি দিচ্ছি হাফ চা চামচ মতো, হাফ চা চামচের একটু বেশি দিচ্ছি, যেহেতু গরুর গোশ, জিরাটা কিন্তু খুব ভালো যায়। আর দিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় শেফস চয়েস হলুদ গুঁড়াটা, যেটার সাথে সাথে রং পরিবর্তন হয়ে যাবে। কি সুন্দর হয়ে যাচ্ছে। শেফ চয়েসে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা অন্যান্য মশলা, একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, কোনো আর্টিফিশিয়াল কালার নেই না, আর অল্প দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে, প্লাস মানে স্বাদেও কিন্তু খুবই মজাদার হয়। এবং এখন দিয়ে দিচ্ছি আমি শেফস চয়েস মরিচের গুঁড়া। এটা কতটুকু দিব? এটা একটু বেশি দিব, আর এক চামচের একটু কম, এক চা চামচের একটু কম দিচ্ছি, যেহেতু গরুর মাংস। এবং আমাদের এটার সাথে কিন্তু যাচ্ছে চালের গুঁড়া, সো এটা তো একটু বাড়বে, এই জন্য আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ চালের গুঁড়াতে আসলে মরিচের যে ইয়াটা অনেকটা চলে যাবে, হ্যাঁ ঝালটা। যে আর দিচ্ছি শেফস চয়েস ধনিয়ার গুঁড়া, এটা সুন্দর ফ্লেভার, এটা হাফ চা চামচ মতো দিচ্ছি। আমার ধনিয়া গুঁড়া আসলে অনেক বেশি পছন্দ, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। হ্যাঁ, অনেকে তো ধনিয়া হচ্ছে তেলে, ওই যে মৌরি ধনিয়া এগুলো একসাথে কিন্তু রেখে এটা খাই, যেন হজম তাড়াতাড়ি হয়, স্লিম হওয়ার জন্য খায়। আমি তো আরেকটা কাজ করি, আমি প্রায় সময় এক গ্লাস দুধের সাথে এক চিমটি শেফ চয়েসের হলুদের গুঁড়া মিলিয়ে খেয়ে ফেলি। হ্যাঁ, এটা স্কিনের জন্য ভালো, স্কিনের জন্য, তারপরে যদি কারো হাত পা ব্যথা থাকে সেটার জন্য ভালো। আর শেফ চয়েসের হলুদের গুঁড়া তো কোনো আর্টিফিশিয়াল কালার বা কোনো ধরনের ক্ষতিকারক পদার্থ নেই, যার জন্য এটা আসলে খুব হেলদি, বাচ্চারাও খেতে পারবে। এই জন্য সরাসরি দুধে কিন্তু এটা খাওয়াই যায় না? একদম খাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন থেকে আমিও ট্রাই করব। ওকে, নিশ্চয়ই। এবং আপনার মতো সুন্দর স্কিন, আপনার স্কিনও অনেক ভালো আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কিন্তু খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে, কষানো হয়ে গেল, এবং গরুর গোশের যে পানি ছিল সেটাও কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। আচ্ছা, পানি দেওয়ার পর এটা আমরা রেখে দেব, তাই তো? হ্যাঁ, জাস্ট সেদ্ধর জন্য রাখবো, দেন সেদ্ধ হয়ে গেলে বাকি উপকরণগুলো দিব। কতটুকু পানি দিতে হবে? হ্যাঁ, একটু সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পানি দিব আমি। আচ্ছা, মানে যেহেতু গরুর গোশ, প্যানের হাফ। হ্যাঁ, আর এটা আসলে শুকনা শুকনা হবে না, যেহেতু পিঠালি, মানে এর মধ্যে চালের গুঁড়াটা যাচ্ছে, একটু থিক হবে, সো একটু পানি দেয়াই যায়। তাহলে এটা সিদ্ধ হতে থাকুক, আমি ছোট একটা বিরতি দিয়ে আসি। শিওর। প্রিয় দর্শক, আমাদের গরুর মাংস কিন্তু সিদ্ধ হওয়ার জন্য চুলায় আছে, তাই এই সময়টুকুতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে। আবারও ফিরে আসবো বিরতির পর দেখাতে আমাদের রেসিপির পরবর্তী আয়োজনটুকু। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবার আসবে, এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি, আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস দাওয়াতের রান্নায়। চলে যাচ্ছে আমাদের আজকের রেসিপিতে। আপু, বিরতির পর চলে আসলাম দেখতে যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। হয়েছে? কালার তো খুবই সুন্দর এসেছে, তাহলে আমরা বাকি উপকরণগুলো দিয়ে। আচ্ছা, আরো কিছু দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে পিঠালির নাম
কেন পিঠালি হলো নামটা, আসলে তো আমরা চালের গুঁড়িটা দিব এখানে। আসলে আমরা মশলাপাতি তখন কিন্তু কিছুই দিইনি, না না, কেবলমাত্র মানে কষিয়ে আমরা সিদ্ধ করতে করেছি। হ্যাঁ, এখন কেটে দিব। হ্যাঁ, এটা দিব এবং এটা ডাইরেক্ট দিব না, তলা পাকিয়ে যাবে। এটা আমরা পানিতে একটু মিক্স করে তারপর দিব। আচ্ছা, মোটামুটি আমি পানি নিচ্ছি 1 কাপের মতো। 1 কাপের মতো পানি নিচ্ছি এবং আমি গুঁড়ি নিচ্ছি 1/2 কাপ মতো। আচ্ছা, যেহেতু আমাদের 500 গ্রাম মতো হচ্ছে বিফ আছে। আমি কি নাড়াতে থাকবো? নাড়বেন? হ্যাঁ, করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমি তাহলে নাড়াতে থাকি আর আপনি আমাকে দিতে থাকেন। এতে হবে দুজন মিলে কাজ করলে কিন্তু রান্না বান্নার যে কাজ আছে সেটা অনেক সহজ হয়ে ওঠে। হ্যাঁ, এবং এই যে মানে যে সময়টা লাগে গল্প করতে কিন্তু টাইমটা চলে যায়, সো বোরও লাগে না একদম। এখন তো মনে হচ্ছে এটা একটা দুধের মতো হয়ে গেছে। সবগুলো দিয়ে দেবো? না না, সব না, আমি 1/2 কাপ মতো দিয়েছি। আচ্ছা, 1/2 কাপ হয়ে গেছে দেওয়া? হ্যাঁ, মোটামুটি হয়েছে। আর একটু 1 চামচ দিতে পারেন আপনি চাইলে। আমি একটু দিয়ে দেখি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, ভেরি গুড। এই তো আপনি অবশ্যই রেসিপিটা করতে পারবেন বাসায়। শিখে যাচ্ছি। এবং আমি শিওর আপনার ফ্যামিলি খুবই পছন্দ করবে, কারণ অথেন্টিক রেসিপি, তার উপর আবার মাংসের পিঠালি। অনেকে কিন্তু এটাকে মান্দাও বলে, আমার না পিঠা মনে হচ্ছে। হ্যাঁ, অনেকে আবার মিল্লিও বলে, মাংসের মিল্লি। মানে জামালপুরে আর কি 3 ধরনের নামে পরিচিত এই রেসিপিটি। আচ্ছা, ওখানে এই যে কাউকে দাওয়াত দিলে বা স্পেশাল দিনে বা জামাই আসলে কিন্তু এই রেসিপিটা করে সুন্দরভাবে। দাওয়াতি রেসিপি আর কি, তৈরি করে দিলাম এটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এখন কি আস্তে আস্তে দিব? হ্যাঁ, এবার আস্তে আস্তে দিব আর আমি নাড়তে থাকছি। আচ্ছা, এটা কি একটু রসালো ঝোল টাইপের হবে না? হ্যাঁ, একটু ঘন ঠিক হবে আর কি। আচ্ছা, এবং এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আসলে শেফ চয়েসের মশলাগুলো ব্যবহার করে রান্না এত মজাদার হয়ে যায়, স্বাদ, রং কিংবা গুণে সেটা অতুলনীয় থাকে। ঠিকই বলেছেন আপনি। এই যে গ্রেভি হয়ে গেছে, একদম সুন্দর গ্রেভি হয়ে যাচ্ছে। আর যদি শেফ চয়েস গুঁড়া মশলার আসল মানে মশলার যে স্বাদ সেটা যদি পেতে চাই, তাহলে এই মশলাগুলো একটু পানি দিয়ে 5 থেকে 10 মিনিট মানে রান্নার আগে গুলিয়ে রাখতে হবে। দেন রান্নার সময় আমরা দিয়ে দিব। দারুণ স্বাদের হয়, দারুণ। মানে কালার যেমন সুন্দর হয়, দেখতেও খুব ভালো লাগে। সিক্রেট যে রেসিপিগুলো থাকে না সেগুলো দিয়ে দিচ্ছ? হ্যাঁ, অবশ্যই। শেফ সিক্রেট এবং দাওয়াতি কিচেনে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কি করব? মোটামুটি কিন্তু আমাদের ঘনটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ আমার একটা বাঘার রেডি করতে হবে। ওকে, মানে মেহমান আসার আগে আসলে ঝটপট করা যেতে পারবে এটা, খুব যে বেশি সময় প্রয়োজন তা না, কারণ শেফ চয়েসের মশলাগুলো থাকলে ইজিলি করে দেওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা চলে যাই, কারণ আমার গেস্ট যে কোনো সময় চলে আসতে পারে। প্যানটা কিন্তু প্রপারলি গরম হয়ে গিয়েছে, আমি এখন অয়েল দিচ্ছি। আচ্ছা, এরপর সম্ভবত আপনার পেঁয়াজ কুচি প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই। আমি একটু গরম মশলার ফোড়নটা আগে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচিটা দিচ্ছি। আমি এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ এবং হচ্ছে গোলমরিচটা দিয়েছি। রসুন কুচি, আগে আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি। আচ্ছা, মৌরি কি আর প্রয়োজন আছে? মৌরি একটু ছিটিয়ে দিব, সবকিছু মোটামুটি একটু দিব। কাঁচামরিচ? হ্যাঁ, একটু পরে দিচ্ছি। থ্যাংক ইউ। আর এই হচ্ছে আপনার মৌরি গুঁড়ো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনি অনেক হেল্প করেন। আমি চেষ্টা করছি রান্না শেখার। এখন কি একটু নেড়ে দিব? ও মাই গড, এত কিছু করবেন? আচ্ছা, আমি একটু করি। আচ্ছা, ঠিক আছে। তেলে পেঁয়াজ পড়লে যে একটা অ্যারোমা আসে, আমার খুব পছন্দের। এই যে আওয়াজটা, এটা কিন্তু খুব ভালো লাগে। মনে হচ্ছে না হচ্ছে কিছু একটা হচ্ছে এবং দারুণ কিছু হচ্ছে এবং ক্ষুধাও বাড়ছে। হ্যাঁ, দারুণ। একটু পেঁয়াজ আর রসুনের যে একটা কাঁচা গন্ধ, এটা চলে গেলে আমরা বাকি উপকরণগুলো দিয়ে, মানে লাল লাল হওয়ার প্রয়োজন নেই, খুব বেশি লাল করব না। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখি কি অবস্থা। দারুণ অ্যারোমা বের হয়েছে এবং দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে। মানে একটু 19-20 হয়ে গেলেই নষ্ট হয়ে যেত। হ্যাঁ, যেহেতু এখানে চালের গুঁড়াটা ইউজ করেছি, সো এটা কিন্তু
নিচে বার্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেন অনবরত নাড়তে হয়। আচ্ছা, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। এরপরে কি দিব? এবং আমাদের বাঘারটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি বাঘারটা হচ্ছে বিফের মধ্যে দিয়ে দিই। এখন কি আর কুক হতে হবে? হ্যাঁ, একটু কুক হবে, কারণ বাঘারটা এর মধ্যে একটু মিক্স হবে। আচ্ছা, এখন কি নেড়ে দিতে হবে? হ্যাঁ, একটু নেড়ে দিব এবং বাকি কিছু উপকরণ আছে সেটা দেবো। আমি এই পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, মানে মিডিয়াম করছি। আচ্ছা, এখন কিছু ঢাকতে হবে বা এমন কিছু? হ্যাঁ, হবে। জাস্ট আমাদের সবার প্রিয় শেফ চয়েসের কিছু মশলা আমি এখানে অ্যাড করব। আচ্ছা, এবং মৌরি গুঁড়াটাও একটু অ্যাড করব, আচ্ছা, যেন খুব সুন্দর অ্যারোমা আসে। আমার গেস্ট কিন্তু চলে আসবে, রাস্তায় আছে। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, আমাদের গেস্ট আসতে আসতে আমাদের রান্না হয়ে হয়ে যাবে। যাবে। আচ্ছা, তাহলে এগুলো হতে থাকুক, আমি ততক্ষণে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। শিওর। প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস দাওয়াতের রান্নায়। চলে যাচ্ছে আমাদের আজকের রান্নাতে আবারও। কি অবস্থা শেফ, তৈরি হয়েছে? হ্যাঁ, আমি মোটামুটি বাঘারটা দিয়ে, আচ্ছা, তো আমি এখন দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়াটা। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটা অ্যারোমা বের হবে। বেশিক্ষণ তো লাগবে না, না গেস্ট যেহেতু চলে আসছে? হ্যাঁ, না না, বেশিক্ষণ একদম লাগছে না। এবং আমি দিয়ে দিচ্ছি শেফ চয়েস গরুর মাংসের মশলা। আচ্ছা, এটা কতটুকু দিব এবার? জাস্ট অ্যারোমার জন্য, এই জন্য হাফ চা চামচের কম, মানে 1/4 চা চামচ আমি দিয়ে দিচ্ছি। অ্যারোমার জন্য এবং কালারেরও একটা ব্যাপার আছে, যেহেতু মাংসের পিঠালি, সো আমাকে তো ওইভাবেই সার্ভ করতে হবে। রঙের সাথে অতুলনীয় নিশ্চয়। এবার একটু নেড়ে নিতে হবে না? হ্যাঁ, কিন্তু এখানেই শেষ না। আমি একটু জিরার গুঁড়াটাও দিচ্ছি। আসলে গরুর গোশের সাথে না জিরার গুঁড়াটা দারুণ যায়। আর শেফস চয়েস জিরার গুঁড়ার মানে কথাই তো আলাদা। আচ্ছা, সেটা অল্প একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই 1/4 চা চামচ মতো। আচ্ছা, কেবল মাত্র ফ্লেভারের জন্য। হ্যাঁ, এবং এর সাথে আমি ধনিয়ার গুঁড়াটাও কিন্তু অ্যাড করছি। শেফস চয়েস ধনিয়ার গুঁড়া। আচ্ছা, খুবই সামান্য 1/4 চা চামচ, জাস্ট ফ্লেভারের জন্য। আচ্ছা, এখন কি নেড়ে দিতে হবে? হ্যাঁ, যদি আপনি নেড়ে দেন তাহলে তো আরো টেস্ট বেড়ে যাবে। না হলে তো আসলে দেখতে কেমন কেমন মনে হবে। তো নেড়ে দিলে আসলে দেখতে সুন্দর লাগবে। চলে আসছে মনে হয় আমার গেস্ট। আমি রিসিভ করে আসি। ওয়েলকাম করুন। হ্যালো, কেমন আছেন? কি গর্জিয়াস লাগছে। বাসা এখানে বসে যাবো? হ্যাঁ, কেমন যাচ্ছে দিনকাল? এই তো চলছে। কি পছন্দ আপনার? আমার ভাত পছন্দ, সাথে কি? অনেক রকমের ভর্তা। যেহেতু আমার বাড়ি চাঁদপুর, সো ইলিশ ভাজা আর গরুর মাংস। আচ্ছা, সো এটাই। আপনার যতগুলো পছন্দের জিনিস আছে এর মধ্যে থেকে দুটো জিনিস দিতে পারছি। একটা হচ্ছে ভাত, আর একটা কি অ্যারোমা দিয়ে গেস করেন। সবচেয়ে কঠিন যেটা রান্না করা বিফ, কিন্তু এটা একটু ডিফারেন্ট। জামালপুরের একটা রেসিপি রান্না হচ্ছে। আচ্ছা, এটা কি একটু ভিন্নভাবে রান্না করে? ভিন্নভাবে আমাদের শেফ রান্না করছে। শেফ, কি অবস্থা? হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম। গতবার তো আমার রেসিপি আপনার অনেক পছন্দ হয়েছিল, তা আমি তো জানি আপনার বিফ পছন্দ, তো আপনার কথা মাথায় রেখে কিন্তু আজকে আমি জামালপুরের ঐতিহ্যবাহী রেসিপি মাংসের পিঠালিটা করেছি। বাহ, এর আগে আমি আপার কাছ থেকে রেসিপি শিখে কলিজা রান্না করেছিলাম। আচ্ছা, সেটা সবাই খুবই পছন্দ করেছে। কাজ কেমন যাচ্ছে? আমার তো একদম প্রপার দুইটা প্রফেশন, মানে একটা একদমই প্রপার চাকরি, আরেকটা হচ্ছে অভিনয়। প্রথম যেটা কাজ সেটা তো আসলে 9 to 5 জব, তো সেটা করে আসলে আর কোনো কিছু করা সম্ভব হয় না। তো দেখা যায় ফ্রাইডে স্যাটারডেতে ডেডিকেটেডলি থাকে আমার এই মিডিয়ার যে কাজগুলো সেগুলো, আর বাকি 5 দিন হচ্ছে আমার ডেডিকেটেড অফিস। আর এভাবে আসলে যেটা হয়, আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের কাজের টাইমিং খুব ডিফিকাল্ট থাকে। বরং আমি বলবো এখন আমি আমার নিজের জন্য সময় বেশি পাই, পরিবারের জন্য বা বন্ধু বান্ধবদের জন্য, বা অন্য কোনো কিছু যদি করতে ইচ্ছে করে সেটা করি। তাও আমি বলবো যে আমি আসলে অভিনয়টা বেশি মিস করি। আমি জানি তখন খুবই ডিফিকাল্ট ছিল, বা সময় পেতাম না, বা খুব কষ্ট হয়ে যেত, কিন্তু তারপরও অভিনয়টার মধ্যে একটা আলাদা মজা, যেটা আমি আসলে যেটা টানে। এবং আমি যত যা কিছুই করি না কেন জীবনে, আমার কাছে মনে হয় অভিনয়টাই আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে, যে আমি এটাই করতে চাই। যাক, এত ব্যস্ততার ভিড়ে আজ আমাদের শেফ চয়েস দাওয়াতের রান্নায় এসেছেন, অসংখ্য ধন্যবাদ।
তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। দাওয়াত খেতে কার না ভালো লাগে। একদম। আর আমাদের শেফ চয়েসের যে গুঁড়ো মশলাগুলো আছে এগুলো দিয়ে যাই রান্না করা হয় আমি দেখি সবগুলোই মজাদার হয়ে যায়, বিশেষ করে ফ্লেভারের জন্য, কালারের জন্য, স্বাদের জন্য, সবকিছু মিলিয়ে। এবং রান্নার সবচেয়ে বড় বলবো বা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ তো মশলাই। সেটা যদি ভালো না হয়, তুমি যত ভালো রাঁধুনি হও না কেন, খাবার ভালো হবে না। এটা কিন্তু একটা সত্য কথা। দেখি আমাদের কি অবস্থা রান্নার। দেখছি আপা অনেক সাজগোজ করছে রান্নার। একদম মাটির পাত্রে। যেহেতু আজকে দাওয়াতি রান্না, তাও আবার এত সুন্দর মানুষ, তারা এত সুন্দর করে সেজে এসেছে, তো আসলে ওদেরকেও একটু সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে যাই, তাহলে মানাবে না। পুরো মাটির পাত্রে, মানে অথেন্টিক ফিলটা রাখার জন্য কিন্তু আমাদের জন্য শেফ মাটির মানে বাটি এনেছে, মাটি দিয়ে আবার ডেকোরেশন করছে মাটির হাঁড়ি দিয়ে। বেশ মজাদার একটা ব্যাপার। তুমি কি রান্নার অনুষ্ঠান করতে করতে রান্না কিছু শিখেছো? টুকটাক শিখেছি। আচ্ছা, গরুর মাংস রান্না করার জন্য মাংসটাকে পরিষ্কার করতে হয়, এগুলো শিখেছো? হ্যাঁ, মশলা দিতে হয়। ভেরি গুড। হলুদের গুঁড়া, তুমি কি জানো বিফ যদি কেউ চায় পানি ছাড়াও রান্না করতে পারে? মানে আমার বোন একটা রান্না করে বিফ, যেটা হচ্ছে ও মানে কোনো এক্সট্রা পানি দেয় না, মাংসটা যখন মাখায় ওটার পরে হাত ধুয়ে একটু পানি দিয়ে জাস্ট বসিয়ে দেয়, খুবই অল্প। তারপর ওটা পানি মানে মাংসটা থেকেই পানি আসে, সেটা দিয়ে রান্না হয়। ওয়াও, এটা তো অনেক ইন্টারেস্টিং। আমাদের রান্নাও হয়ে গেছে, আমাদের কিন্তু হ্যাঁ সার্ভ হয়ে গিয়েছে। এখন আমি ভাত এত সুন্দর দেখায়। হ্যাঁ, আমি এখানে স্যাফরন রাইসটা করেছি আপনাদের জন্য, সেজন্য আমি জানি আপনার অনেক পছন্দ। এই ভাতের সাথে যে কোনো কিছুই খেতে অনেক মজা লাগে। আর সেটা গরুর মাংস মানে আরো বেশি মজা লাগে, আরো বেশি। আমি তো গরুর জন্য অপেক্ষা করছি। রেসিপি আমি তৈরি করেছি, এজন্য আমি মাটির পাত্রটাই ইউজ করেছি। প্লিজ হেল্প ইয়োরসেলফ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি সার্ভ করে দিচ্ছি। আমার মনে হচ্ছে মাটির পাত্রে আসলে এভাবে খেতে একটা বেশ রাজকীয় ব্যাপার চলে আসবে। দেখো, আমি যদিও বা ভাত হাত দিয়ে খেতে পছন্দ করি, জাস্ট বিকজ তোমার এখানে দাওয়াত দেখে আমি চামচ দিয়ে খাচ্ছি। আচ্ছা, না হলে কি হাত দিয়ে খাওয়া? আমি হাত দিয়ে খেতে পছন্দ করি, ভাত হাত দিয়ে খেতে হবে। আসলে মানে প্রত্যেকটা খাবারের না একটা আলাদা ব্যাপার থাকে, সেটা হাত দিয়ে খেলে মানে মজাটা একটু বেশি লাগে। ফ্লেভারটা দারুণ হয়েছে না? হ্যাঁ, এবং স্মেল খুব ভালো আসছে, খুবই ভালো। আশা করি খেতে ভালো লাগবে। আমি ট্রাই করব। আগে দেখি আমাদের গেস্ট ট্রাই করে কি বলে। হ্যাঁ, আমাদের আপু আগে কি বলে। যাক, আপুর ভালো লেগেছে মানে ভালোই। আমি একটু ট্রাই করি। আসলে ভালো হয়েছে। এবার আপুর অপিনিয়ন জানতে চাচ্ছি। আমার অপিনিয়ন একটাই, শেফ চয়েসের গুঁড়ো মশলা দিয়ে রান্না করলেই সে রান্না হবে পারফেক্ট। মাংসের পিঠালি তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, গরুর মাংস, লবণ, আদা ও রসুন বাটা, মৌরি গুঁড়া, শেফস চয়েস গরুর মাংসের মশলা, শেফস চয়েস জিরার গুঁড়ো, শেফস চয়েস হলুদের গুঁড়ো, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস ধনিয়ার গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে এলে তাতে পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর অপর একটি প্যানে তেল, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে হালকা করে সেদ্ধ করে নিতে হবে। এবার আগের প্যানের মাংস সেদ্ধ হয়ে এলে তাতে চালের গুঁড়ো, অপর প্যানে তৈরি করা মশলা, মৌরি গুঁড়ো, শেফস চয়েস গরুর মাংসের মশলা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার মাংসের পিঠালি। আপু খেতে থাকেন, আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছে, তারপরে খাবো আর গল্প করব। থ্যাংক ইউ শেফ, আজকের রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক আমার খুব ভালো লেগেছে। আমি একটু বিদায় নিয়ে আসি। ওকে দর্শক, এই ছিল আমাদের আজকে শেফ চয়েস দাওয়াতের রান্না। আগামী আয়োজনে দেখা হবে আবারও নতুন অতিথিকে সঙ্গে নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।